আন্দোলনে যোগ দেওয়ার পরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই। সেই সাথে ভুয়া ভুয়া স্লোগান শুনতে শুনতে তিনি ফিরে যান নিজ গৃহে। দর্শক শ্রোতা, আমার কথা হলো যে এতদিন থেকে আন্দোলন হচ্ছে, কত ভাই বোন শহীদ হইল, তখন আপনি কই ছিলেন? এখন দেখতেছেন অনেকটাই কাজ শেষ, ছাত্ররা তাদের আন্দোলন সফল করতে যাচ্ছে, ঠিক এই সময় আপনি ধরা দিলেন বা আন্দোলন করতে চলে আসলেন ছাত্রদের সাথে। এখন কি আপনাকে তারা মেনে নেবে? কখনোই মানবে না। সুবিধাবাদী মানুষের মতো আচরণ, তাই না? তাই তো যখনই আন্দোলনে যোগ দিতে চলে আসছে রাফসান দা ছোট ভাই, ঠিক তখনই ছাত্রদের করাতপের মুখে পড়ে যান, সেই সাথে ভুয়া ভুয়া স্লোগান শুনতে শুনতে বিদায় হন। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। দেখেন দর্শক শ্রোতা, এরকম কিছু মানবতার ফেরিওয়ালা নামে লোক দেখানো সেলিব্রিটি আছে যাদেরকে আমরা বন্যার সময় দেখতে পাই। এত এত আন্দোলন হলো, এত এত ভাই বোনরা শহীদ হলো, এই সময় এদেরকে আমরা একটা কথা বলতেও দেখি নাই, ইভেন ফেসবুকে একটা পোস্ট দিতেও আমরা দেখি নাই। এরা নাকি আবার মানবতার ফেরিওয়ালা। তো এই ধরনের মানবতার ফেরিওয়ালা গুলা ঠিক বন্যার সময় তারা গর্ত থেকে বের হয়ে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে। যদিও সেই সাহায্য টাকাগুলো কিন্তু তাদের না, সবগুলো আমাদের কারো না কারো টাকা, সবাই আমরা বিকাশ নগদে সেন্ড করি, তারা শুধু দান করে, এতটুকুই জাস্ট। এই তো হয়ে গেল মানবতার ফেরিওয়ালা। যাই হোক, এই ধরনের মানবতার ফেরিওয়ালাদের নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আর বেশি কিছু বলার দরকার নয়, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো দর্শক শ্রোতা, রাফসান দা ছোট ভাই এভাবে অপমানিত হয়ে ফিরে গেলেন, এই ব্যাপারটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো ঠিক আছে, আসেন ভিডিওটি শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।